আমাদের যে চলমান আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে যে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র উত্তরণের যে আন্দোলন এবং দেশে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন এবং সমস্ত প্রকার দেশ বিরোধী অপশক্তি এবং দেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে আমাদের সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যে আমাদের আন্দোলন একটি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, সে আন্দোলনেও আমরা এই সাবেক ছাত্রনেতাদেরকে পাশে পাব। এবং বাংলাদেশে এখন আপনারা দেখেছেন যে নির্বাচন নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, গণতন্ত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, এই সবের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় ঐক্যের ডাক আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। এবং তিনি বলেছেন যে গণতন্ত্র উত্তরণের জন্য এখন সংস্কারের যে প্রস্তাব দেওয়া হচ্ছে, সেই সংস্কারের বিরুদ্ধে মানুষের সংসার এখন অসহনীয় উঠেছে। নিত্যপণ্যের দাম বাড়ছে, আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে। সুতরাং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে কথা বলেছেন যে আগামী 6 মাসের মধ্যে, বিএনপি যে কথা বলেছে যে আগামী 6 মাসের মধ্যে দেশে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে, অযথা 1.5 বছর সময় নিয়ে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার যা প্রচেষ্টা চলছে, সেই আন্দোলনে বিএনপি রাজপথে থাকবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনে আমরা অবিলম্বে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করছি।